5ই জুলাই হতে 5ই আগস্ট পর্যন্ত জুলাই আন্দোলন হয়। এই জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের হৃদয়ে একটি দাগ কাটা অংশ। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা যে মহাসড়কে উঠেছিল, সেই মহাসড়ক থেকে বিচ্যুতি ঘটে 5ই আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে অন্যভাবে ক্ষমতাচ্যুত করার পর। এর পরবর্তীতে বাংলাদেশ ধ্বংসের পথে গিয়েছে, বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। তো ওভারঅল বলতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ধ্বংসের পথে, বিভিন্ন সাংস্কৃতিক ধ্বংসের পথে, উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংসের পথে। এমনকি শেখ হাসিনা গৃহহীনদের জন্য যে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন, সেই আশ্রয় ধ্বংসের সেই জায়গায় থাকা বাড়িঘরগুলোকেও জঙ্গি গোষ্ঠী ধ্বংস করে দিয়েছে। এবং গতকাল রাত্রে মাদারীপুরে একসাথে 19টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। এভাবেই চলছে সারা দেশে মব, এভাবেই চলছে। সারা দেশ মোট কথা বাংলাদেশ একটা মগের মুল্লুকের ভিতরে আছে। 5ই জুলাই হতে যে কোটা আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকার পতনে ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আন্দোলন শুরু হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে একটা ফুলের টোকাও দেয়নি। প্রতিবার বিভিন্ন বা 5ই আগস্টের পরে 5ই জুলাই হতে বেশ কয়েকদিন আমি ঢাকায় ছিলাম, তখন আন্দোলন প্রায় তুঙ্গে ছিল। আমি বিভিন্ন সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট সভাপতি আক্তার ভাই এবং সভাপতি ইব্রাহিম ভাই এবং সাধারণ সম্পাদক আক্তার ভাইকে বলেছে, ভাই এভাবে চললে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওনারা কোনো জবাব না দিয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শাহবাগ, কেসি এবং পার্টি অফিসে ছিলেন। মোট কথা পুরান ঢাকার কোনো ধরনের হামলা বা যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে, কোটা আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সাথে কোনো অন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে নাই। কিন্তু এরপরে পুরান ঢাকার বিভিন্ন মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমন আসামি করা হচ্ছে। প্রত্যেকটি মামলায় পুরান ঢাকার ওয়ারি, কোতোয়ালি, সূত্রপুর, গেন্ডারিয়া সহ বংশাল বিভিন্ন থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15 থেকে 20 জনকে আসামি করা হচ্ছে। শুনলাম আজকে দুপুরে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা ভাই এই রাবার বুলেট খাওয়ার জন্য একটি মামলা করেছেন, এবং সেই মামলায় নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অনেককে আসামি করেছেন। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক কর্মী আছে, যে সরকারি চাকরি করে, সে বলছিল যে ভাই আমি তো কোনো আন্দোলনে ছিলাম না, আমি তো আরো 5 বছর আগে ক্যাম্পাস ছেড়ে দিয়েছি, আমাকে কেন মামলার আসামি দিলেন। তার কাছে নাকি 2 লাখ টাকা দাবি করা হয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে, তারা পুরান ঢাকা কেন্দ্রে কোনো ধরনের হামলা মামলা কিংবা কোনো ধরনের কোনো আক্রমণাত্মক কার্যকলাপে সংশ্লিষ্ট না, কিন্তু তাদেরকে একের পর এক মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় বিষয়। এবং অবশ্যই এর দায়ভার অবশ্যই যারা মামলা করতেছেন তাদের অবশ্যই বহন করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।